الله تبارك وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জিলহজ মাস, রমজান পার করে জিলহজ মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, কিছু ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর তৌফিক ছিল। আর যেগুলি আমাদের দ্বারা খারাপ কিছু সংগঠিত হয়ে গেছে, এর জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাদের মাফ করে দিন। আমরা আলহামদুলিল্লাহ কুরবানি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, কুল হে রাসূল, আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের এই যে কটা বিষয়ের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কেন জানি আমাদের কানের মধ্যে ঢুকেনি, ঢুকলেও বুঝিনি। কারণ আমরা আমাদের সালাত আমাদের আল্লাহর জন্য আমরা করি না, আর কুরবানি আমরা জামাই জন সহ পাড়া প্রতিবেশী অথবা সমাজে নিজেদের অবস্থানকে ধরে রাখার জন্য আমরা দিই। আমার জীবনকে দিয়ে দিই কোনো একটা দলের পেছনে, আর আমার মৃত্যুকে দিয়ে দিই নিকৃষ্ট কিছু কর্মকাণ্ডের জন্য। ওয়াল ইয়াযু বিল্লাহ, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা কোরবানির বিষয় নিয়ে আমি এই কথাই বলবো। আমাদের সমাজে এই কুরবানি নিয়ে এই ফেসবুক গরম হয়ে যায় এই সময়টা, কিন্তু এই সময়টা ফেসবুক গরম না করে বরং ইবাদতে গরম হওয়ার সময়। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা ঝগড়াকেই দিন মনে করে নিয়েছি, মানুষের পেছনে লাগাকেই ইসলাম মনে করে নিয়েছি। এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বরং আপনি মাথায় রাখবেন, কুরবানির অনেক ফজিলত রয়েছে, এতটাই ফজিলতপূর্ণ ইবাদত যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত কুরবানির বিধানটা কিন্তু কখনোই নিষিদ্ধ কিংবা কখনোই মানসুখ হয়নি। আমরা জানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমেই কুরবানির একটা প্রচলন আমরা দেখেছি। কিন্তু তৎকালীন সময়ের কুরবানির সিস্টেম ছিল এটা যে, যেটা যে মন চায় সেটা আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আসার পর কুরবানি সিস্টেম হয়ে গিয়েছে কাবশ, তথা তৎকালীন সময় কাবশ ছিল, অর্থাৎ ভেড়া। কিন্তু এখন তার মানে চতুষ্পদ জন্তু যেগুলি রয়েছে, বিশেষ করে ছাগল, গরু, উট, মহিষ, তারপরে আপনার এ জাতীয় দুম্বা, এ জাতীয় যে সমস্ত চার পায়ে জন্তু রয়েছে, এগুলি হলো কুরবানি প্রচলন হয়েছে। এবং জাহেলি যুগের মানুষও কুরবানি দিত, এবং তারা আল্লাহর জন্যও দিত কুরবানি, আবার অনেক সময় তারা লাত ওয়া জামানাতের জন্য দিত। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটাই যে কুরবানি এমন একটা ইবাদত যেটা সেই দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার শুরু থেকে নিয়ে উন্নত হয়ে আসছে। একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদত যদি কারো তৌফিক থাকে, সে আল্লাহর জন্য কুরবানি দিবে, যদি কারো তৌফিক না থাকে তাহলে সে দিবে না। কিন্তু বিধান নিয়ে এত লাফালাফি কিংবা এত ঝগড়া বিবাদ এগুলি সাহাবাদের মধ্যে আমরা দেখিনি। বরং সাহাবারা যখনই যে বিষয় দেখতেন, শুনতেন, তখন তারা বলতেন সামি'না আতা'না, আমরা শুনলাম, মানলাম, মেনে নিলাম। তো আপনিও শোনেন এবং মেনে নেন। আপনার যদি তৌফিক থাকে আপনি কুরবানি দেন, যদি তৌফিক না থাকে আপনি আল্লাহর কাছে তৌফিক চান যে আগামীতে যেন আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। এবার আসেন, কুরবানির সময় আমরা বেশ কিছু ভুল করে থাকি। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা পারিভাষিক তথা পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে ভুল করে থাকি, যেটা কিন্তু বিশাল বড় ভুলের নামান্তর। সেটা হলো, আমরা বলে থাকি, এই আমার নামে কুরবানি হবে, এই আমাদের 7 জনের নামে কুরবানি হবে। এই নাম বলা যাবে না, কারণ সরাসরি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহ, তোমরা ওই সমস্ত প্রাণীর গোশত ভক্ষণ করো যেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, যেগুলির উপরে নাম উচ্চারণ করা হয়নি, আল্লাহর নাম পাঠ করা হয়নি, ওখান থেকে খাওয়া যাবে না। তো আরো বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে কুরবানি হবে আল্লাহর নামে। যদিও বাংলাদেশেও আমরা আল্লাহর নামেই কুরবানি দিই, মানে যখন জবাই করি তখন আল্লাহর নামে উচ্চারণ করি, কিন্তু পরিভাষাটা ইউজ করি কি, আমার নামে কুরবানি দেওয়া হচ্ছে, আমাদের 7 জনের নামে কুরবানি দেওয়া হচ্ছে। নাম বলবেন না, বলবেন 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, কিংবা একজনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অথবা আপনি চুপ থাকেন, কারণ আল্লাহ তাআলা আপনার কর্মকাণ্ড দেখছেন, পর্যবেক্ষণ করছেন। তো এই ভুলটা কিন্তু
অনেক বড় এবং গর্হিত একটা কাজ। এই ভুলটা করা যাবে না। আপনি বলবেন সমস্যা কি? সমস্যা কিছুই না, কিন্তু আসলেই সমস্যা। আপনার ওয়াইফকে আপনি জিহার করলেন, মায়ের পিঠির সাথে, মানে মায়ের সাথে তুলনা করলেন। সমস্যা কি? আপনার বউ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। সমস্যা কি? আপনার কেন রোজা রাখতে হচ্ছে? কারণ একটাই, শরীয়তের নির্দেশনা। আপনি শরীয়তের নির্দেশনার বাইরে যাবেন না। শরীয়ত বিজ্ঞান দিয়ে কিংবা দর্শন দিয়ে বা কথা দিয়ে পরিমাপ করার সুযোগ নেই। শরীয়ত হলো ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ। আমার মনে হয় এতদূর আমি যেটা বললাম। আরেকটা বিষয় আমি এখানে মেনশন করি, সেটা হলো কুরবানির পশুর বয়স। এটা আমার মনে হয় এমন কেউ নেই যে জানে না এই বিষয়ে, যে আপনার কুরবানির পশুর বয়স সম্পর্কে আমাদের বিশেষ করে আহ রাজের যে মত, সেটা হলো ভেড়া যদি হয়, ভেড়া ভেড়া যদি হয় তাহলে 6 মাস, আর যদি ছাগল হয় 1 বছর, গরু যদি হয় তাহলে 2 বছর, উট যদি হয় তাহলে 5 বছর। আর এর থেকে যদি কম হয় তাহলে জায়েজ হবে না। আল্লাহ তাআলা বলছেন ফামাস্তাইসারা মিনাল হাদি। তো যাই হোক, আমরা এগুলির মাধ্যমে সংক্ষেপে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করলাম। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে, আপনারা প্রশ্নটা করেন, তাহলে ইনশাআল্লাহ আমার উত্তর দিতে সুবিধা হবে ইনশাআল্লাহ। হুম। আর প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা শাইখ, কারণ আমার একটা প্রশ্ন নেই। আছে, মানে এই বিষয়ে না, একটু জি অন্য জি, বিষয়। বলেন। বলছে যে অপবিত্র অবস্থায় কি কাউকে সালাম দেওয়া যাবে বা সালামের জবাব নেওয়া যাবে? অবশ্যই যাবেন। আচ্ছা। মানে অপবিত্রতার দুইটা অবস্থা হতে পারে। একটা হলো বড় অপবিত্রতা, যেটা আহ স্ত্রী কিংবা স্বপ্নদোষ, যেটাই বলেন না কেন, ওটার ক্ষেত্রে কোরআন পাঠ করা যাবে না। আর এমনি যে অপবিত্রতা আছে, দেখা গেল পেশাব হয়ে গেছে বা টয়লেটে আসা হয়েছে, এই ক্ষেত্রে কোরআন শরীফও যদি কোনো ব্যক্তি উম, পড়ে তাহলে সমস্যা নেই। জি শাইখ, বুঝতে পারছি। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ। আচ্ছা, আপনারা আমার মনে হচ্ছে নেই নাকি? কয়জন আছেন? এই তো এখন 9 জনের মতো আছে মেবি, মাশাআল্লাহ, অনেক মানুষ আছেন তো। কিন্তু কারোর প্রশ্ন নাই মনে হচ্ছে। আমরা কি শেষ করে দেই তাহলে? না ভাই। আচ্ছা আচ্ছা। উস্তাদ, হুম। এই কুরবানি কি 10 জিলহজ করাই বেশি উত্তম নাকি মানে অন্য দিনগুলোতে করাও কাছাকাছি ফজিলতে? কুরবানির অনুমতি রয়েছে 3 দিন পর্যন্ত। কুরবানির অনুমতি রয়েছে 3 দিন পর্যন্ত। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনই কুরবানি করেন। আমি 3 যতদূর, দিন পর্যন্ত বলতে কি 13 জিলহজ পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, 13 জিলহজ পর্যন্ত। আর ওই দিনগুলোতে কি রোজা রাখা নিষেধ, মানে 11, 12, 13? জি, আইয়ামে তাশরীকগুলিতে রোজা রাখা নিষেধ। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ও, পশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে অনেক পশুর ক্ষেত্রে দেখা যায় যে দাঁত পড়ে যায়, তখন তো মোটামুটি বোঝা যায়, কিন্তু অনেকের দেখা যায় না, আমাকে গতকালকে একজন বলছে, আমি বললাম আমি আমি দাঁত বুঝি না। আসলে আমরাও তো খুব একটা ভালো বুঝি না যে এখন ওই যে ওরা কিন্তু দাঁত মাত এরকম ফাঁক করে, মুখ মানে গাল ফাঁক করে কি দেখে এগুলো। গরুর কয়টা দাঁত আছে বললো, আমি এখনো জানি না। না, আপনার ওই নতুন 2টা দাঁত বের হয়, মানে 2টা ছোট দাঁত পড়ে যে নতুন 2টা দাঁত বের দেখি হয়। এবার তো চেষ্টা করতে হবে যে গরুর কয়টা দাঁত আছে। তো উস্তাদ, যদি মানে যার থেকে কিনতেছি সে যদি নিশ্চয়তা দেয়, আর দেখে যদি মনে হয় শিং বা এগুলো দেখে যে 2 বছর হওয়ার মতো, তাহলে তাহলে সমস্যা নেই। মূল কথা হলো আপনি মাথায় রাখবেন, মুসলিমরা যা বলে আপনি এটাকে বিশ্বাস, মানে সত্য হিসেবে ধরে নেবেন, যদি সেখানে কোনো প্রতারণা না দেখেন, প্রকাশ্য প্রতারণা
কিংবা তার সম্পর্কে যদি কেউ এভাবে নেগেটিভ মন্তব্য না করে, তাহলে স্বাভাবিকভাবে সে যা বলবে সেটাই মেনে নিবে। কারণ মুসলিমের সাক্ষ্যর দাম আছে আল্লাহর কাছে। মুসলিমের সাক্ষ্যর দাম তখনই নেই যখনই কোনো ব্যক্তি মানে লিয়ান করে থাকে, লিয়ানের সময় মানে মিথ্যা কথা বলে থাকে। লিয়ান মানে আরেকদিন বলবো, বইয়ের প্রতি অপবাদ দিয়ে ওই নিয়ে একটা ঝামেলা আছে। তো এরকম কিছু ব্যক্তির ক্ষেত্রে হলো তার সাক্ষ্য গ্রহণযোগ্য না। কিন্তু মুসলিম যখন বলবে যে আমার গুরু এই কয়েকদিন বয়স, আপনি মেনে নেবেন, খালাস। জি উস্তাদ, জাযাকাল্লাহ খাইরান। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি জবাই করার নিয়মটা একবার সংক্ষেপে বলে দিতেন যে কিভাবে আমরা জবাই করতে পারি বা আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। বাংলাদেশে অনেক ইন্নিয়াত জাহাতু ওয়াজিয়াল্লাযী আরো এরকম কুল্লিন্না সালাতি অনেকগুলি পড়ে। মূলত বিসমিল্লাহ আল্লাহু আকবার এটাই হলো মূল জবাইয়ের সুন্নাত, আমি যেটা জানি। আর হচ্ছে কয়টা রগ কাটবো? এটা আপনার পাশে থাকবে, কি বলে ওই যে, কি বলে ওদের, কষাই? কষায় থাকে, ওরা এগুলি ভালো বোঝে। মানে আমরা মনে করেন বছর সালে একদিন, তো আমি বাস্তব কথা, জবাইয়ের সময় আমি রক্ত দেখতে পারি না, আমি আমার দুর্বলতার কথা বলে দিই। আমরা একটা মুরগিও জবাই করতে পারি না, কষ্ট হয়। যদিও ইদানিং মুরগি জবাই করতে হয় আর কি, কিন্তু বড় কিছু জবাই করতে গেলে ওই কাছে যেতে পারি না, আমার খুব হয়, মানসিক সমস্যা হয়। এখন এটা দুর্বলতা, আমার কিছু করার নেই। ফলে আমি আসলে জানি না, এটা সরাসরি দেখিনি যে কয়টা কয়টা হয়, শিরা কি দেখি। আচ্ছা ওস্তাদ, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আরেকটা বিষয় আমি মাসলাটা বলে নিই, প্রয়োজনে যারা ভিডিওটা করতেছেন এনারা এই অংশটুকু কেটে আলাদা ভিডিও হিসেবে ছেড়ে দিতে পারেন। সেটা হলো বাংলাদেশে অধিকাংশ পাবলিকের জন্ম হয়, অধিকাংশ বাচ্চার জন্ম হয় কুরবানির 7 দিন আগে। কেন জানেন? আকিকার তখন আকিকা দিতে হবে। আকিকা দেয়া সুন্নাত। এটা হলো বাচ্চার জন্মের 7 দিন পর দিতে হয়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা এবং তাবেঈ, অধিকাংশ আমাদের মনীষীরাই ছাগলের মাধ্যমে, ভেড়ার মাধ্যমে আকিকা দিয়েছেন। ছেলেদের জন্য 2টা আর মেয়েদের জন্য 1টা। আর আমরা ওটাকে কিয়াস করে একটা গরুর মধ্যে 1 ভাগরে ছাগল বানায়, 1 ভাগরে ভেড়া বানায়, 1 ভাগরে দুম্বা বানায়। এই মানে ইসলাম এরকম নিজের মতো করে ভাগ বটোয়ারা করার মতো যদি জিনিস হইতো, তাহলে মোজার উপরে মাসা না করে মোজার নিচেই মাসা করার নিয়ম থাকতো। কারণ মোজার নিচে হলো ময়লা ভরে, কিন্তু মাসা করার নিয়ম কি? মোজার উপরে। তো কেন জানি আমরা দিন দিন আমরা বিভিন্ন ধরনের ফাউ যুক্তি দিয়ে, যার পিছে কোনো দলিল নেই, এখন বলতে পারে অমুক একজন করেছিল, কথার কথা কোন একজন সাহাবাদের নাম বললো। সাহাবাদের মধ্যে কি কেউ কখনো কারো দ্বারা কি আহ গুনার কোনো কাজ সংগঠিত হয়নি? আমি সমালোচনার জন্য বলছি না। আপনি কোনো একটা সাজ মতামতকে, সাজ দ্বারা বোঝায় ওই বছর সালে কোনো একটা কারোর মাধ্যমে ঘটে গেছে, আপনি ওটাকে যদি দলিল হিসেবে ধরে নেন, তাহলে তো হবে না। অধিকাংশ সাহাবারা এই বিষয়ে কি করতেন সেটা আপনার দেখতে হবে। আপনি সেটা না করে নিজের মতো করে সহজ করে নিলেন, এই কাজটা করার থেকে বিরত থাকেন। গরু দিয়ে আকিকা করার এই বিধানটা আপনার কে দিয়েছে? আপনি বলবেন নিষেধ কোন জায়গায় আছে? নিষেধ থাকা লাগবে কেন? আল্লাহ নবী দেখাই গেছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌন সম্মতি দিয়ে গিয়েছেন না? এই যে ওই যে ইদানিং ষান্ডা বেরোইছে না, ষান্ডা, ষান্ডার মতো একটা প্রাণী খাওয়া যাবে কি যাবে না, এই মতও কিন্তু ইসলামে আছে, মানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আছে। মানে ষান্ডার মতো এরকম একটা গুয়ে সাপের মতো দেখতে, যা দেখতে রুচতে বাদে না, এই বিষয়ে যদি ইসলামে কি থাকে, দলিল থাকে, তাহলে আপনার আকিকার মতো একটা গুরুত্বপূর্ণ যেই বিধানটা মানে জাহেলি যুগের মক্কার কাফেররাও মানতো যে আকিকা করা, সেই বিধানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা থাকবে না আপনার, তাই মনে হয়? অবশ্যই নির্দেশনা রয়েছে। এখন আপনি বলবেন নিষেধ তো করিনি, নিষেধ করা লাগবে কেন? দেখাই তো গেছে। আপনি তার থেকে বেড়ে যাচ্ছেন কেন? বেশি বুঝতেছেন কেন? আপনি আপনার এই বেশি বুঝতে, এই বেশি বোঝা শয়তানের কাজ। সাহাবাদের কাজ ছিল কি? সামিআনা আতানা, শুনলাম মানলাম। আর বেশি বুঝেছে ইবলিস শয়তান, ও শুধু বেশি বুঝেছে। এই বেশি বোঝার স্বভাব যাদের দেখবেন, এরা কিন্তু পদস্খলন ঘটে যায়। বেশি বেশি বোঝা যাবে। আপনি কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করে ফেলেন,
আপনার তৌফিক হচ্ছে না, আপনার সন্তানের আকিকা দিতে পারছেন না, পারেন না, দরকার নেই, দেন না। গরুর গোশ খাইতে একটু মজা লাগে, তাই না? এই জন্য মানে আপনি সোয়াবও নেবেন, আপনি গরুর গোশও খাবেন, আবার আপনি আল্লাহরও ভূগোল পড়াবেন। ভাই এত ভূগোল পড়ায়েন না আপনি আল্লাহ। মানে খুব দুঃখ লাগে মানুষের এই কর্মকাণ্ড গুলোর প্রতি, যে কোথায় কোন এক সাজ মত পাইছে ওইটা নিয়েই আহ প্রচার প্রসার করতেছে, এবং আমরা এই বিষয়ে কিছু বলার সাথে আহলে খবিস বলে গালি দেয়। আজীব একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিক, তাদেরকেও হেদায়েত দিক। আপনি কোরআনের কথা বলবেন, আপনি হাদিসের কথা বলবেন, বিশুদ্ধ হাদিসের কথা বলবেন আপনার। এই যে গত জুমার দিন আমি আমার মসজিদে গিয়েছি, একটু আগে আগে গেছি, ওই যশোরের মসজিদে গেছি। এইখানে মসজিদ তো সরাসরি সহিহ আকীদার মসজিদ, ওটা হলো একটু আছে আর কি, যে বুঝে নেন কি আছে। ওই জায়গায় আমার ধরেছে মুয়াজ্জিন সাহেব, যে হুজুর আপনার বিরুদ্ধে এই তো বলে। আমি বলছি, খারাপ কি বলে? ভালো কথাই তো বলে। ও আহলে হাদিস বলে, তো বলছে আহলে হাদিস বলে তো আমার তো আর, মানে এমন দিকে নিসবাত করেছে যেটা হলো জান্নাতের নিসবাত। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমরা তাকে ভালোবাসি, তিনি আমাদের মাথার তাজ। তার অনেক মতামতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি যে ডিসিশন গুলি ভুল দিয়ে গিয়েছেন, তার জন্য আমরা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাই। কিন্তু তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এই বিষয়ে বাংলাদেশের কোন শেখ লিখে দিতে পারবে যে সে জান্নাতেই যাবে? কেউ পারবে না। তাহলে এমন একটা দোদুল্যমান মানে দিকে নিসবাত না করে আপনি যদি জান্নাতের দিকে নিসবাত করেন, যেটা হলো মা না আলাইহি ও আসহাবি, আমি এবং আমার সাহাবারা যার উপর চলে গিয়েছেন সেটা, আপনি যদি নিজেকে এদিক নিসবাত করেন, অর্থাৎ সালাফি বলেন বা আহলে হাদিস বলেন, তাহলে সমস্যা কি? আপনি তো রসুলের দিকে নিসবাত করতেছেন, ব্যক্তির কোন ব্যক্তির দিকে নিসবাত করতেছেন না। যেই ব্যক্তি কিনা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা আমরা জানি না, তবে আমরা আশা করি তিনি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দিবেন। তো এইগুলি বলার পরে সে বুঝলো, দেখলাম আলহামদুলিল্লাহ। তো এখন কথা হলো কি, আমরা যদি কোরআন এবং সুন্নাহর কথা বলি তাহলে এনাদের মানতে কষ্ট হয়। এবার বোঝেন যে রসুলের যুগে কোরআন এবং সুন্নাহকে মানতে কষ্ট হতো কাদের? ওই সমস্ত ব্যক্তির মানতে কষ্ট হতো যারা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার তো মনে হয় তাই, যে ইমানদারদের সাথে যখন মিলিত হতো তখন বলতো ঈমান এনেছি, যখন শয়তানদের সাথে মিলিত হতো তখন বলতো আমরা তো তোমাদের সাথে, ওদের সাথে একটু জাস্ট হাসি মশকরা করে আসি। প্রিয় ভাই, ইসলাম এমন না। ইসলাম হলো আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। ইসলাম হলো একক আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজের মন মতো না, আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে, রাসূলের সুন্নাহর কাছে। হ্যাঁ, আপনি যতটুকু পারতেছেন না এটা আলাদা হিসাব, আপনি তার জন্য আল্লাহকে বলেন, আল্লাহ আমি সরি, আমার দ্বারা এটা পালন করা সম্ভব হয়নি, আমি দুঃখিত, আমার অন্যায় হয়েছে। কিন্তু ওটাকে মানে জাস্টিফাই করার চেষ্টা করেন না যে আমার এই কারণে এই সমস্যাটা হয়েছে, মানে অজুহাত দাঁড় করেন না আল্লাহর কাছে। কোনো অজুহাত নেই। কিসের অজুহাত? আল্লাহ আমি ভুল করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু অজুহাত দাঁড় করান কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করে ফেলেছে নিজের উপর। কিন্তু কেন জুলুম করেছে? এর আগের প্রেক্ষাপটটুকু কি ছিল? এর আগের প্রেক্ষাপট ছিল হলো কি, যে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস শয়তান আল্লাহর কসম কাটলো যে আল্লাহর কসম আমি তোমাদের উপকারকারী। আল্লাহর কসমের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু বিশ্বাস করে ফেললেন যে আল্লাহর কসম যেহেতু কাটেছে তাহলে কি মিথ্যা হয়? এই যে দেখেন, আল্লাহর কাছে কিন্তু ওজর পেশ করতে পারতেন যে আল্লাহ আপনার নামে কসম কাটে যে মিথ্যা কথা বলা যায় আমি তো জানতাম। এই কথা কিন্তু তিনি এই ওজর পেশ করেননি। কি করেছেন? আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আমি নিজেকেও নিজে নসিহত করতেছি, যে আমরা সরাসরি আল্লাহর কাছে সরি, কোনো ওজন নেই। কিসের ওজন? আপনি আল্লাহর কাছে ছোট হন না, আল্লাহ বড় করে দেবে আপনাকে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হতেন না আল্লাহর কাছে? আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার দাস, এভাবে বলতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার বলতে সমস্যা কি? তো যাই হোক, আপনার দ্বারা মানে আমার শ্রোতাদেরকে সবাইকে বলছি না, মানে আমি
ওই সমস্ত হৃদয়ে যাদের কঠিন হয়ে গেছে, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি যে আপনি দুনিয়ায় চিরজীবন জীবন থাকবেন না, আপনি একটু সতর্ক হন, কোরআন এবং সুন্নাহ ভালোবাসা নিজের জীবনে ধারণ করেন, দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাত সহজ করে দিয়েছেন আল্লাহ। তো যাই হোক, মূল কথা একটাই, সেটা হলো আহ আকিকা এবং কোরবানি ওই গরুর ভিতরে ওই একসাথে, ওই উটের ভিতরে একসাথে, এটা সুন্নাহ কোনো পদ্ধতি না। আর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি না সুন্নাহ মানা না হয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে বিনষ্ট করো না। তার মানে বোঝা যাচ্ছে আপনি যদি রাসূলের তরিকায় না করেন তাহলে আমল বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আমলকে বিনষ্টের হাত থেকে রক্ষা করুন, আমিন। জি, কারো কোনো কথা, প্রশ্ন? আচ্ছা ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা, কোরবানির পশু যখন জবাই করা হয় তখন তার মাথাটা দক্ষিণ দিকে রাখতে হবে আর পেছন সাইডটা উত্তর দিকে রাখতে হবে, এমন কি কোনো বিধান আছে? সুনির্দিষ্ট কোনো নিয়ম আছে যে কোন দিকে আমি মাথা এখনো রাখতে হবে? আমি এখনো পাইনি। আমি শুধু পেয়েছি একটা জিনিসই, সেটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর বিসমিল্লাহ। আরেকটা কথা যে জবাই করার সময় হচ্ছে কয় পোজ দিয়ে কাটতে হবে, এটার কি কোনো বিধান আছে? অনেকে বলে যেমন যে 2.5 পোজে কাটার বিধান আছে, কম বেশি করা যাবে না, বা এই টাইপের কিছু। না, আপনার পশু কুরবানির ক্ষেত্রে হলো ছুরিকে ধার দেওয়ার কথা বলা হয়েছে, যেন পশুর কষ্ট না হয়। কারণ যত দ্রুত আপনি জবাই করে ফেলবেন তত তার কষ্ট কম হবে। ছুরি ধার দেওয়ার কথা বলা হয়েছে এবং দ্রুত জবাই করার কথা বলা হয়েছে। এখন দেখা গেল কারোর হাতে জোর কম আছে, আমার মতো দুর্বল টাইপের মানুষ আর কি, হাতে জোর নেই। And এই ব্যক্তিত্ব কুরবানি দিতে গেলে 10 বার এরকম ঘোরাতে হবে। আর দেখা গেল মোহাম্মদ ভাই যে বল করে ফাটাইনে জোর আছে গায়ে, এই যে দেখা গেলো এক পুষ দেওয়ার সাথে দেখা গেল ওই পাশটা ফিরে যাবে। তো এটা হলো জোরের উপর ডিপেন্ড করতেছে, বুঝেননি? এখন এটা ব্যক্তি হিসাবে এটা আসলে প্রযোজ্য, এটা আমি জানি। আপনারা আসতেছেন, আমার কিন্তু আসে